নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বীণা পানি শিল্পী। আমরা বোলপুর মুলুক ভারত সেবাশ্রম সংঘে 2 দিন থাকতে এসেছি। বাথরুমটা যে বাথরুম, গিজার আছে, গিজার অন করলাম। যে বেসিন, কমোড, রুমে একটা সিঙ্গেল খাট, একটা ডবল খাট। এই ডবল খাটে 3-4 জন শুতে পারবে। তার সাথে আছে ব্যালকনি। বাইরে আরো বিল্ডিং তৈরি হচ্ছে, এই যে বাগান। এখন ভোর 6টা, 6:30 বাজে। বোলপুর, এটা বীরভূম জেলা, মুলুকের ভারত সেবাশ্রম সংঘে এসেছি। সরস্বতী পুজো উপলক্ষে 2 দিন থাকবো। কালকে হবে সরস্বতী পুজো। এটা নতুন বিল্ডিং, নতুন বিল্ডিংয়ে 119 নাম্বার ঘর আমাদের, 119 নাম্বার রুম। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি, একটু গেটের বাইরে যাব, চা খাবো। আমরা গতকাল রাত সন্ধ্যা 7:50 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠেছি এবং ভোর 4:40 আমরা নেমেছি বোলপুর। বোলপুর থেকে এবার ওয়েটিং রুমে বসেছিলাম। তারপরে 6টার দিকে টোটো করে এসেছি এই ভারত সেবাশ্রম সংঘে। এর আগেও এসেছিলাম আমরা এখানে পুজোতে, দুর্গা পুজোতে আমরা এখানে 5 দিন ছিলাম। ফুল ফুটেছে দেখুন চারদিকে, ওই যে সূর্য উঠছে এখনো। এই যে বিল্ডিং, ধর্মশালা লেখা আছে। কুয়াশাচ্ছন্ন। চন্দ্রমল্লিকা সিজন শেষ হয়ে গেছে। মানে চন্দ্রমল্লিকাগুলো কেমন হয়ে গেছে, এখন আর এদের সিজন নেই, সময় নেই আর। গাছ করা হয়েছে, গাছে দেখুন কাঁঠাল হয়েছে কত, গাছ ভর্তি, কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখুন। গাছে কাঁঠাল, ছোট্ট একটা গাছ, গাছ ভর্তি কি সুন্দর কাঁঠাল। এই দেখুন ছোট্ট একটা গাছ, কিন্তু ভেতরে একদম ভর্তি কাঁঠাল। সুন্দর গাঁদা ফুল ফুটেছে, শাড়ি দিয়ে লাগানো হয়েছে গাঁদা ফুল। কত গাঁদা ফুটেছে, তো কি ভালো লাগছে। আশ্রমের বাচ্চারা কলকল করছে। এখানে আজকে সরস্বতী পুজো হবে না, আগামীকাল এখানে সরস্বতী পুজো হবে। ওটা হলো ছাত্রাবাস, তার পাশে আছে ক্যান্টিন খাবারের, আর এটা হলো মূল মন্দির, আর এটা হলো প্রণবানন্দ আইটি কলেজ। এটা পুরোটাই প্রণবানন্দ আইটি কলেজ। সামনে দেখুন আমবাগান। প্রণবানন্দ আইটি কলেজ। এখানে যারা গাড়ি নিয়ে এসছে তারা গাড়ি রেখেছে। কাঁঠাল গাছও আছে এখানে, আম আর কাঁঠাল মেশানো। লাল মাটির দেশ, দেখুন এখানে লেখা আছে বাঙালি খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান কোপাই নদীর তীরে 2 কন্যা হেসেল ঘর, রাঙাবিতানের পেছনে, বল্লভপুর, বোলপুর শান্তিনিকেতন, বীরভূম। আমরা এই দোকান থেকে চা খাবো, রাস্তা চলে যাচ্ছে এদিকে। আর এই যে আশ্রম, আশ্রমের সামনে এরকম টোটো দাঁড়ানো থাকে। কেক খাবি? কেক খাবি? এটা এই তাল গাছটি থেকে ঝুপ করে পড়লো।
এখানে এই অঞ্চলে প্রচুর তালের গাছ আছে। এখানে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ, আদর্শপল্লী, মুলুক, বোলপুর। আশ্রমে বাচ্চারা এখন স্কুল যাচ্ছে, এই যে স্কুল। আজকে রোববার, স্কুল বন্ধ, তবে ওরা স্কুলে বসে পড়াশোনা করবে, পড়া তৈরি করবে। আমরা চা খেয়ে এলাম, এই যে সূর্য উঠছে, বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। গাঁদা ফুলগুলো দেখুন কি সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে রান্নাঘরে এসে উপস্থিত হলাম। সকালে জল খাবারের জন্য টিফিনের প্রস্তুতি চলছে। তরকারি এটা ব্রোকলি, এটা ব্রোকলি না? প্রণবানন্দ বিদ্যা মন্দির। মাঠে কত শালিক পাখি এসছে। এর আগে যখন আমরা এসেছিলাম তখন আমরা এই রুমগুলোতে ছিলাম। এটি হলো আশ্রমের পুরনো বিল্ডিং। ইনি হলেন আশ্রমের প্রাণপুরুষ শান্তি মহারাজ। আমরা ঘুরতে ঘুরতে গোশালায় এসে পৌঁছালাম। এই ষাঁড়টির নাম হচ্ছে শম্ভু। এই গোশালাতেই ওর জন্ম। এখানে প্রায় 250-300 মতো গরু আছে। সকালের বিরাট কার্যক্রম চলে এখানে। অনেকেই এখান থেকে দুধ নিয়ে যান। এই যে অনেকে দুধ নিতে এসছেন। আশ্রমে খাবার, দুপুরের খাবারে প্রায় দিনই আশ্রমের গরুর দুধের পায়েস থাকে বা দই থাকে। আবার রাত্রে প্রত্যেক দিনই নিয়ম করে গরম দুধ দেওয়া হয় 1 গ্লাস করে। আর এখানে এই যে গোবর গ্যাস তৈরি হয়। প্রচুর গরু আছে এই গোশালায়। তাদেরকে সকালের খাবার দেওয়া হয়েছে। কত গরু। এই যে দুধ। এই যে দেখুন, মেশিনের সাহায্যে এখানে গরুর দুধ দোয়ানো হচ্ছে। প্রচুর গরু আছে আশ্রমে। কত তাল গাছ এখানে। এই জায়গাতে গরুগুলোকে ছেড়ে দেওয়া হয়। গরুর বিচরণ ভূমি এই জায়গাটা। পোয়াল এখানে সব। আশ্রমের নিজস্ব জমিতে এই যে আলু চাষ। এই জায়গাটায় গরুকে ছেড়ে দেওয়া হয়। চারদিকে এখানে গোবর ভর্তি। ওখানে গোবর রাখা আছে। এখানে খেতি বাড়ি। আমরা ওই বিল্ডিং এ আছি। খড়বিচুলি। ধান ঝাড়াচ্ছে।
নিজস্ব জমিতেই ধান উৎপন্ন হয়, ধান ঝাড়ানো হচ্ছে, বস্তা ভর্তি সব ধান, খড় জমা করে রাখা আছে সব। এখানে বায়োগ্যাস সংরক্ষণ কক্ষ এটা, আর ওই তার পাশেটা বায়োগ্যাস উৎপাদন কক্ষ আছে, জৈব সার উৎপাদন যন্ত্র, এই যন্ত্রগুলো দিয়ে উৎপাদন করে। কত কার্যক্রম চলে আশ্রমের ভিতরে।